আমি শান্তিপূর্ণ আন্দোলন চাই এবং সন্ত্রাসবাদ চাই না। আমি গণতন্ত্রে বাক স্বাধীনতা চাই এবং আমি লুটপাট চাই না। আমি বাস্তব এবং বিশ্বাসযোগ্য নির্বাচন চাই। আমরা 24-এর আন্দোলনে দেখেছি আমাদের মূল দাবি উত্থাপনের জন্য কি পরিমাণ সহিংসতার শিকার হতে হয়েছে। গণতন্ত্র আসলে গণের তন্ত্র, যেখানে রাষ্ট্র হবে জনগণের, জনগণ হবে রাষ্ট্রের মালিক। তো আমরা এখানে নির্বিঘ্নে আমাদের মতামতটা প্রকাশ করতে চাই। আমি সন্ত্রাসবাদ চাই না। সন্ত্রাসবাদের কারণে বাংলাদেশের প্রতিটি সেক্টরে আমরা দুর্নীতি থেকে শুরু করে সব বিপর্যয় দেখেছি। এজন্য আমি সন্ত্রাসবাদ চাই না। আমি বাস্তব এবং বিশ্বাসযোগ্য নির্বাচন চাই। বিগত সরকারের আমলে দেখা গিয়েছে যারা ভোটার ছিলেন তারা ঘর থেকে বের না হলেও এবং ভোট কেন্দ্রে না গেলেও তাদের অটো ভোট চলে এসেছে। যেহেতু আমাদের তারুণ্যের এবার প্রথম ভোট, তাই আমরা চাই যে আমরা নিজেরা গিয়ে যোগ্য প্রার্থীকে ভোট দিব এবং এই ভোটটা যেন অবশ্যই বাস্তব, নির্ভরযোগ্য, বিশ্বাসযোগ্য এবং সুষ্ঠু নির্বাচন হয়। আমি গণতন্ত্রে ধর্মভেদাভেদ চাই না। একটি দেশে ধর্মভেদাভেদ থাকলে সে দেশ কখনোই সমৃদ্ধিশালী হতে পারবে না। আমি চাই সকল শ্রেণীর মানুষজন সবাই সমান অধিকার নিয়ে বেঁচে থাকতে পারে। আমি গণতন্ত্রে বাক স্বাধীনতা চাই। আমাদের বাক স্বাধীনতা থাকলে সরকারের এবং সকল রাজনৈতিক দলের স্বচ্ছতা এবং জবাবদিহিতা থাকবে, কাজেই সুশাসন প্রতিষ্ঠা হবে। আমি সমৃদ্ধি ও উন্নয়ন চাই, আর দুর্নীতি চাই না। যে খাতগুলোতে উন্নয়ন হয় সে খাতগুলোতেই বড় বড় দুর্নীতি হয়। এই দুর্নীতি যদি কমানো যায় তাহলে সমগ্র বাংলাদেশ উন্নত বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত লাভ করবে। আমি চাই সংসদে শক্তিশালী বিরোধী দল থাকুক, যেখানে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত সংসদে কোনো শক্তিশালী বিরোধী দল দেখতে পাইনি, যার ফলশ্রুতিতে কখনো বিএনপি, কখনো আওয়ামী লীগ, কখনো জাতীয় পার্টি স্বৈরাচারের ভূমিকায় আবির্ভূত হয়েছে। আমি চাই সংসদে শক্তিশালী একটি বিরোধী দল থাকুক, যাতে করে আর কখনো স্বৈরাচারের আবির্ভাবে যাতে কেউ যাতে আবির্ভূত না হতে পারে। আমি লুটপাট চাই না। যারা প্রভাবশালী ব্যক্তিবর্গ আছে অনেক সময় গরিব অসহায় মানুষের উপর নিপীড়ন করছে এবং তাদের যে অর্থ সম্পদগুলো আছে সেই সব জিনিসগুলো লুটপাট করে নিচ্ছে। আমি চাই রাজনীতিতে তরুণদের পূর্ণ অংশগ্রহণ। এই কারণেই চাই, আপনারা জানেন গত 24 জুলাই আন্দোলনে আওয়ামী ফ্যাসিস্ট সরকার যেভাবে বাংলাদেশে ফ্যাসিস্ট স্বৈরাচারিতা শুরু করেছিল, সেই স্বৈরাচারকে দমনের জন্য বাংলাদেশের তরুণরা সর্বোচ্চ সোচ্চার ভূমিকা পালন করে এবং এই তরুণরা আগামীর ভবিষ্যৎ প্রজন্ম। এই তরুণদেরকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতি গঠন করা বা বাংলাদেশকে গঠন করা কোনোভাবেই সম্ভব নয়। আমি অযোগ্য সংসদ চাই না। যে সংসদ জনপ্রিয়তার খাতিরে নিজের জনপ্রিয়তা বিক্রি করে অযোগ্যভাবে সংসদে নিজেকে জাহির করে, এই সংসদকে আমি চাই না। সংসদ সদস্য তাকেই চাই যে নিজের বুদ্ধিমত্তা, জ্ঞান, গর্বকে কাজে লাগিয়ে দেশের জনগণের কল্যাণে কাজ করবে।